হ্যালো বন্ধুরা, আমি সুনিপা। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দার্জিলিং। তো আমাদের হঠাৎই ঠিক হলো দার্জিলিং যাওয়ার জন্য, তাই সবাইকে টাটা করে আমরা রাত 2টো নাগাদ বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা আছি মা ফ্লাইওভারে। আমরা প্রথম দিন যাব কলকাতা থেকে শিলিগুড়ি, আর তার পরের দিন যাব শিলিগুড়ি থেকে দার্জিলিং। তো আমরা বেশিরভাগ জায়গাতেই রোড ট্রিপ করে যেতে পছন্দ করি, মানে আমাদের নিজেদের গাড়ি নিয়েই আমরা পুরো রোড ট্রিপটা করি। আর আমাদের রোড ট্রিপে পুরো গাড়িটাই চালায় সায়ন, ও একাই গাড়ি চালায়। আর এখন আমরা যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি। তো বকবক করতে করতে আমাদের রাত থেকে ভোর হয়ে গেছে। আমরা সবাই একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে নিয়ে তারপরে আবারও গল্প করতে করতে বেরিয়ে পড়েছি। আর সায়ন সেই থেকে গাড়ি চালিয়েই যাচ্ছে, আর সামনে বসে আছে কুনাল, আর পিছনে বসেছিলাম আমি, তুলু, মিলু আর বুবু। তারপরে আমরা নেমেছিলাম একটা ধাবায়, যেখানে ব্রেকফাস্ট করবো বলে, সেটা হলো পাপ্পুদা ধাবা। ধাবাটা সত্যিই খুব ভালো ছিল। তোমরা যদি কখনো যাও তো এই ধাবাটায় ট্রাই করতে পারো খাওয়া। তো এখানে খেয়েছিলাম আলুর পরোটা। আচ্ছা, আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম, আবার গাড়িতে উঠে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম। আমরা এখন আছি ফারাক্কা বিচে, আর সেখানে খুব একটা জ্যাম হয়নি বলে আমাদের খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছিলাম শিলিগুড়ির দিকে। আর এখানে যেতে যেতে আমরা মালদা যখন যাচ্ছিলাম, তখন মালদায় ছোটো ছোটো গাছগুলিতে কী সুন্দর আম হয়েছে দেখে আমরা একটু নেমে পড়েছিলাম। মানে কী বলো তো, রোড ট্রিপ করার না এটাই মজা, নিজের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা নামা যায়, মানে পুরো প্রকৃতিটাকে ফিল করতে করতে যাওয়া যায়, নিজের মতন করে যাওয়া যায়। আর সেই জন্যই আমরা বোধহয় এত ভালোবাসি রোড ট্রিপ করতে। আমরা অনেক দূরে দূরে বিভিন্ন জায়গায় গেছি রোড ট্রিপে। তো এখানে ছোটো ছোটো গাছে কী সুন্দর আম হয়েছিল দেখে সায়নার লোভ সামলাতে পারিনি, তাই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, আর আমরা সবাই মিলে নেবে তার মজা নিয়েছিলাম। এখানে দেখো সায়ন আমও পেরেছিল প্রায় 10-12টার মতন। তারপরে আমরা রায়গঞ্জে চলে এসেছিলাম, এসে এই বাঙালি ধাবায় আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম, দারুণ ছিল। আর তারপরে আমরা সোজা চলে এলাম শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে এসে আমরা ছিলাম নিউ হিন্দুস্তান হোটেলে। এখানে আমরা এখন রিসেপশনে সবাই মিলে বসে আছি, আর এখানে সাইন করছে হোটেলটার বুকিং। আর তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম রুমে। রুমটাও মোটামুটি ভালোই ছিল, একদিন তো এখানে থাকার জন্য, তো একদিন থাকার জন্য বেশ ভালোই ছিল। দুটো বড় বড় এরকম বেড ছিল, আর রুমটা খুব বড় ছিল, যার জন্য আমার বুবুর খুব পছন্দ হয়েছিল। আর বাথরুমটা মোটামুটি খারাপ না, যেহেতু এখানে একদিন থাকবো তো একদিন থাকার জন্য যথেষ্টই ভালো। এই ছিল আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির জার্নিটা। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখো, নেক্সট ব্লগ আসবে শিলিগুড়ি থেকে দার্জিলিং।